কি হয় যে এরা আমার ক্লাস ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, টেস্ট ফ্রেন্ড, পাড়াতো ভাই, ফুফুতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, অনলাইন ভাই। এটাই তো, এটা স্বাভাবিক। একা একা বসে বসে ভাবতে ভাবতে যখন একদম নিজের উপর নিজের বিষাক্ততা চলে আসে, তখন মনে হয় কি অনেক অনেক কথা বলি, পৃথিবীকে জানাই অনেক কিছু। আচ্ছা, একটা ছেলে একটা মেয়ে কি বন্ধু হতে পারে? তোমাকে প্রশ্নটা করলাম। হ্যাঁ, আমি জানি একদল বলবে হতেই পারে, স্বাভাবিক। আরেক দল বলবে না, কখনোই হতে পারে না। আসলে রুচিটা এখানে, কারা বলে স্বাভাবিক, কারা বলে না স্বাভাবিক না। আচ্ছা ধরো আমার মেয়ে ফ্রেন্ড আছে, ম্যাক্সিমাম আমার নেই, একটাও নেই। আমার আইডিটা চেক করলে পারবেন, একটা এমন পার্সন কোনো মেয়ে পাবেন না ইনশাল্লাহ। তো যাই হোক, আমি তো কখনো না কোনো মেয়ের সাথে কথা বলছি, তাই না, কোনো একটা বয়সে। সো ধরো আমার একটা মেয়ে ফ্রেন্ড আছে, আমাকে যদি প্রশ্ন করা হয় আচ্ছা একটা ছেলে ও একটা মেয়ে বন্ধু হতে পারে, আমি একজন সচেতন বুদ্ধিমত্তা যতটুকুই হই আর কি, যতটুকুই হই ইতিবাচক ধর্মের মানুষ হিসাবে আমি কি বলতে পারি এটা স্বাভাবিক? কুল, আমি কি বলতে পারি এটা স্বাভাবিক? যেমন ধরো তুমি সিগারেট খাচ্ছ বা স্মোকিং করছো, মেয়েদের ছেলেদের উভয়ের ক্ষেত্রে নিয়ে বিষয়টা বলতেছি। ধরো মেয়ে হলেও তোমাকে বলতেছি, ছেলে হলেও বলতেছি। ধরো তুমি সিগারেট খাচ্ছ, তুমি জেনে শুনে খাচ্ছ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন তোমার পরীক্ষার হলে প্রশ্ন আসছে সিগারেট খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়। এখন তুমি নিজে যেহেতু খাচ্ছ, তাহলে কি তুমি বিশ্বাস করো যে এটা খাওয়া যায়, এটা কোনো স্বাভাবিক, এটা কোনো ক্ষতি হয় না? তার কি তুমি পরীক্ষার অ্যান্সার কি লিখে আসবা যে এটা স্বাভাবিক, খেতেই পারে মানুষ, কোনো ক্ষতির কোনো কারণ নেই? সো ব্যাপারটা এরকম। তোমার বন্ধু আছে, তোমার বান্ধবী আছে, ঠিক আছে, কিন্তু যখন কেউ জিজ্ঞেস করে, বা তোমার তো সর্বোপরি তোমার এই চিন্তা চেতনাটা থাকা উচিত যে না, আসলে একটা ছেলে একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না, সেটা ধার্মিক বিষয়ের দিক থেকে হোক বা মনোনিবেশের দিক থেকে হোক, পারে না। তো বর্তমান সমাজে কিছু মেছেলে আছে, এদের কাছে যদি এই কথাগুলো বলি না, তাহলে আমার খ্যাত বলবে। দেখ কি খ্যাত আছে। আরেকটা কথা এরা কমন বলে, যে যেমন সে ভাবেও তেমন। তোমার ছেলে বন্ধু আছে, তোমার মেয়ে বন্ধু আছে। আমার মতো একটা মেয়ে তার বয়ফ্রেন্ড বা তার স্বামীকে বলবে তোমার মেয়ে বন্ধু আছে, এটা আমার একদম পছন্দ না। স্বামী বলবে তুমি যেমন তুমি ভাবো তেমন, তোমার ভাবনা তো চিন্তা নিকৃষ্ট কেন? একটা মেয়ে বন্ধু থাকতেই পারে। আবার আমার মতো যে ছেলে আছে, সে তার গার্লফ্রেন্ড বা তার বউরে বলবে তোমার ছেলে বন্ধু আছে, এগুলো আমার একদম পছন্দ না, দেখো এগুলো থাকা ঠিক নয়, যেহেতু আমি আছি যেখানে, তোমার এগুলো কিসের দরকার? তখন তার গার্লফ্রেন্ড বা তার বউ বলবে সে তোমার চিন্তা ভাবনা এত নিচে, যে যেমন ভাবেও তেমন। থাকলে কি হয় যে এরা আমার ক্লাস ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, টেস্ট ফ্রেন্ড, পাড়াতো ভাই, ফুফুতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, অনলাইন ভাই। এটাই তো, এটা স্বাভাবিক। হাজো, আপনি কি জানেন যে বর্তমানে এই বন্ধু নামক জিনিসের জন্য 80% সম্পর্ক বিচ্ছেদ হয় শুধু বন্ধু নামের জিনিসের জন্য। আর এটা যদি ছেলে মেয়ে উভয়ের প্রতি আমি একটা পার্সেন্টেজ দিই, তাহলে এটা বেশিরভাগই আসক্ত মেয়েরা। ছেলেরা ধরেন সত্যি কথা বলবেন, অনেক ছেলেরা 2-4-5টা মেয়ের সাথে কথা বলে, কিন্তু তারা হয়তো অতটা চান্স পায় না, মেয়েদের সাথে অতটা চান্স করে নিতে পারে না। অনেক ছেলে আছে পেলে বয়, এদের কথা আলাদা। তো কথা বলে, কিন্তু তারা যখন একজন আসক্ত হয় না, বা একজন একটা মেয়ের প্রতি পিছনে পড়ে থাকে না, তখন আর 5টা মেয়ে ওটা এই যে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে মেয়ে ফ্রেন্ড থাকতে পারে, তারা না বলবে। কিন্তু মেয়েরা বয়ফ্রেন্ডই 2-3টা, কিছু ছেলেদের মতো। বাদ দিলাম ওদের কথা। মেয়েরা এদের জাস্ট ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড, মামাতো ভাই, পাড়াতো ভাই, বড় ভাই, ছোট ভাই, তারপরে মনে নেই আমার, গুগলে সার্চ দেওয়া লাগবে, এত রকমের ফ্রেন্ড এদের থাকে। আর এরা জীবনে স্বীকারই করতে চায় না, যারা এই ক্যাটাগরির মেয়ে, তারা জীবনে স্বীকারই করতে চায় না যে আসলে এগুলো ঠিক না। অথচ আমার মতো কোনো একটা ছেলে বা মেয়ে ওইসব ধরনের ছেলে মেয়েদের
মানে সাথে এইসব ধরনের কথা বলতে যাবেন, তর্কে বিতর্কে ফাইটে যাবে।